রাশিয়াতে যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে বুঝতে পারছেন না কোন কাজের জন্য ফাইল জমা করবেন বা বর্তমান রাশিয়াতে কোন কাজের চাহিদা বেশি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান রাশিয়াতে কোন কাজের চাহিদা সব থেকে বেশি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো রাশিয়াতে বর্তমানে কোন কাজের চাহিদা সব থেকে বেশি সেটি বলতে গেলে এক নম্বরে থাকছে কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন সেক্টর। তো আপনারা জানেন যে রাশিয়াতে বিগত বছরগুলোতেও কিন্তু প্রচুর সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে গিয়ে কাজ করছে কনস্ট্রাকশন সেক্টরগুলোতে। আর বর্তমানেও সব থেকে বেশি চাহিদা কিন্তু রাশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরের কাজ। তো আপনারা যারা কনস্ট্রাকশন সেক্টরের কাজ জানেন তারাও রাশিয়াতে যেতে পারেন। আবার যারা কনস্ট্রাকশন সেক্টরের কাজ জানেন না তারাও জেনারেল হেল্পার বা জেনারেল লেবার হিসেবে রাশিয়াতে যেতে পারেন। আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন, যারা শাটারিং কার্পেন্টারের কাজ জানেন, যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, যারা মেকানিক্যালের কাজ জানেন তারা খুব সহজেই কিন্তু রাশিয়াতে গিয়ে কনস্ট্রাকশনের কাজগুলো করতে পারেন। তবে এক্ষেত্রে একটু অসুবিধা আছে। যেমন রাশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরগুলোর কাজ কিন্তু স্বাভাবিকভাবেই বাইরে হয়, আউটডোরে হয়। সেক্ষেত্রে অনেক ঠান্ডা থাকে, বরফ থাকে। তো আপনারা যারা ঠান্ডা সহ্য করতে পারবেন বা অন্য অন্য কাজের তুলনায় যেহেতু কনস্ট্রাকশনের কাজ একটু ভারী, তো কষ্ট সহ্য করতে পারবেন, তাদের জন্যই শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরের কাজগুলো। 2 নম্বরে থাকছে গার্মেন্ট সেক্টর। তো রাশিয়াতে গার্মেন্ট সেক্টরে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সংকট চলছে। ইতিমধ্যে বিগত বছরগুলোতেও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে গার্মেন্ট সেক্টরে গিয়ে কাজ করছে বাংলাদেশি কর্মীগুলো। তো বর্তমানেও কিন্তু গার্মেন্ট সেক্টরে ব্যাপক একটা কর্মী সংকট চলছে। তো আপনারা চাইলে যারা সুইং অপারেটরের কাজ করেন বাংলাদেশে তারা একটু চেষ্টা করতে পারেন রাশিয়াতে গিয়ে সুইং অপারেটরে আপনাদের ক্যারিয়ার গড়তে পারেন কিনা। 3 নম্বরে থাকছে আপনার সব থেকে যে জনপ্রিয় কাজ, সেটি হচ্ছে ওয়্যার হাউসের কাজ। আপনারা জানেন ওয়্যার হাউসের কাজ হচ্ছে অন্যান্য কাজের তুলনায় কষ্ট একটু কম ওয়্যার হাউসের কাজে। তো আর এই কাজটা হয় হচ্ছে ইনডোরে, মানে ঠান্ডার সমস্যা থাকে না, সবসময় হিটার থাকে। তো আপনারা যারা রাশিয়াতে যাবেন বলে ভাবছেন, তো আমার মনে হয় যারা একটু কষ্ট কম করতে পারেন বা খাটতে কম পারেন, তো তাদের জন্য ওয়্যার হাউসের কাজ। তো আপনারা চাইলে ওয়্যার হাউসের কাজে আপনাদের ক্যারিয়ার করতে পারেন। ওয়্যার হাউসের কাজে যেমন হচ্ছে আপনার স্ক্যানিংয়ের কাজ হয়, প্যাকেজিংয়ের কাজ হয়, লোডিং আনলোডিংয়ের কাজ হয়। এই কাজগুলো স্বাভাবিকভাবে কিন্তু ওয়্যার হাউসে হয়ে থাকে। তো আপনারা চাইলে ওয়্যার হাউসের জন্য আপনাদের ফাইল জমা করতে পারেন। 4 নম্বরে থাকছে কৃষি সেক্টর, মানে ফার্মিং। রাশিয়াতে কিন্তু ফার্মিংয়েও ব্যাপক চাহিদা আছে। আপনারা যারা কৃষিতে ইন্টারেস্ট আসেন বা কৃষির সাথে জড়িত আছেন, তারা চাইলে কিন্তু রাশিয়াতে কৃষি সেক্টরে আপনারা আপনাদের ফাইল জমা করতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, রাশিয়াতে কৃষি কিন্তু 2 প্রকারের হয়, একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। তো ইনডোর হচ্ছে গ্রিন হাউস। আর ইনডোর বলতে গ্রিন হাউসে একটু ঠান্ডা কম থাকে। তো আপনাদের যাওয়ার আগে, রাশিয়াতে ফাইল জমা দেওয়ার আগে যদি কৃষিক্ষেত্রে রাশিয়াতে ফাইল জমা দেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটু যাচাই বাছাই করে যাবেন। যদি গ্রিন হাউসের সেক্টরে আপনাদের হয়, গ্রিন হাউসের কাজ হয়, তাহলে আপনারা যাবেন। অন্যথায় আউটফিল্ডে যদি কাজ হয় আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো, সেক্ষেত্রে কিন্তু কাজ করতে প্রচুর কষ্ট হবে। এই বিষয়টাও আপনারা একটু সতর্ক থাকবেন। এবার 5 নম্বরে থাকছে আপনার ফুড প্যাকেজিংয়ের কাজ। ফুড প্যাকেজিংয়ের কাজও কিন্তু খুবই একটা জনপ্রিয় কাজ রাশিয়াতে। আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার অনেক কর্মী কিন্তু রাশিয়াতে গিয়ে ফুড প্যাকেজিংয়ের কাজ করছে। এই ফুড প্যাকেজিংয়ের কাজ কিন্তু আপনার ওয়্যার হাউসের কাজের থেকেও মোটামুটিভাবে একটু মানে জনপ্রিয় কাজ। তো ভ্যাকেন্সি অন্য অন্য কাজের তুলনায় ফুড প্যাকেজিংয়ে একটু কম থাকে, কিন্তু বর্তমানে ফুড প্যাকেজিংয়েও কিন্তু ব্যাপক চাহিদা চলছে রাশিয়াতে। তো আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন, আপনারা ফুড প্যাকেজিংয়ের ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। ফুড প্যাকেজিংয়ের কাজ যেমন আপনার এগ রোল, শর্মা, এই জাতীয় খাবার, বার্গার, এই জাতীয় খাবার তৈরি হয় এবং প্যাকিং হয়। এক্ষেত্রে আপনাদের প্রচণ্ডভাবে হাইজিন মেনটেন করতে হয় ফুড প্যাকেজিং কোম্পানিগুলোতে। তো আপনারা চাইলে ফুড প্যাকেজিংয়ের ব্যাপারটাও একটু ভাবতে পারেন। এছাড়া রাশিয়াতে যেমন মিট প্রসেসিং ফ্যাক্টরি, তারপরে ফিশ প্রসেসিং ফ্যাক্টরি, এই জাতীয় কাজগুলো কিন্তু জনপ্রিয় একটা কাজের মধ্যে পড়ে এবং বর্তমানে এই জাতীয় কাজগুলোরও কিন্তু প্রচুর চাহিদা চলছে রাশিয়াতে। আশা করছি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পারলাম বর্তমান রাশিয়াতে কোন কাজের চাহিদা সব থেকে বেশি। তো আপনারা এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজ বেছে নিয়ে আপনাদের ফাইল প্রসেস করাইতে পারেন।